মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষা হবে, তো গ্রুপ ডি পরীক্ষার জন্য ম্যাথ অর্থাৎ অঙ্কের পাটিগণিতের ত্রৈরাশিক এবং সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার দুটি আছে সেই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। তো এই কোশ্চেনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই পরীক্ষায় যেয়ে কমন পাবেন। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আমি পাটিগণিতের ত্রৈরাশিক এবং সময় দূরত্ব থেকে কোশ্চেন নিয়ে এসেছি। তো সর্বপ্রথম আমি ত্রৈরাশিক যে চ্যাপ্টারটা আছে সেটার আলোচনা করব এবং তারপরে সময় এবং দূরত্বর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আলোচনা করব। তো ত্রৈরাশিক চ্যাপ্টার প্রথম কোশ্চেন হচ্ছে 15 জন ক্ষেতমজুর 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। যদি 10 জন ক্ষেতমজুর 10 দিন কাজ করেন তবে কত জমি চাষ করতে পারেন? তো এর অ্যান্সার দেওয়া রয়েছে 24 বিঘা। তো আপনারা বাড়িতেই কোশ্চেনগুলো কষবেন এবং তার উত্তর বার করবেন, আমি এখানে উত্তর দিয়ে রেখেছি। তো নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 2 নম্বর কোয়েশ্চেন, রেলপথে 250 কিমি পথ ভ্রমণ করতে ভাড়া লাগে 9 টাকা 50 পয়সা। তো 57 টাকার বিনিময়ে কত দূর ভ্রমণ করা যাবে? এখানে অপশন দেওয়া রয়েছে, আপনাদের উত্তরও দেওয়া রয়েছে তার সাথে 1500 কিমি। নেক্সট কোয়েশ্চেন, কিছু পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তো অ্যান্সার হবে 18 দিন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, 8টি গরুকে 15 দিন ধরে খাওয়াতে 4 কাউন খড় লাগে, সেই হিসাবে 10টি গরুকে বর্ষার সময় 72 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত করতে হবে? তো এর অ্যান্সার হবে 24 কাহন। নেক্সট কোয়েশ্চেন, 5 অশ্বশক্তি সম্পন্ন একটি পাম্প 8 ঘন্টা কাজ করে 36,000 লিটার জল সেচ করতে পারে। তো 63,000 লিটার জল সেচ করতে 60 অশ্বশক্তির একটি পাম্প কতক্ষণ চালাতে পারে? তো অ্যান্সার হবে 10 ঘন্টা। তো আপনারা কোশ্চেনগুলোর কষে অ্যান্সার বার করবেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, 7 কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে 840 গ্রাম ক্রোমিয়াম লাগে। তো 11 কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে কত কেজি ক্রোমিয়াম লাগবে? তো অপশন দেওয়া রয়েছে, তো অ্যান্সার হবে 1320 কেজি। নেক্সট কোয়েশ্চেন, 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। তো 10 জন লোক এই কাজটি বা ওই কাজটি কত দিনে করতে পারবে? তো অ্যান্সার হবে 18 দিনে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন, 120 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 162 মিটার লম্বা, 12 মিটার চওড়া, 2 মিটার গভীর একটি খাল 8 দিনে খনন করতে পারে। দৈনিক 6 ঘন্টা কাজ করে কতজন লোক 729 মিটার লম্বা, 10 মিটার চওড়া, 3 মিটার গভীর একটি খাল 32 দিনে খনন করতে পারবে? তো এটা বড় কোশ্চেন, তো এটার অ্যান্সার হবে 225 জন। 9 নম্বর কোশ্চেন, 5 জন রাজমিস্ত্রি 4 দিনে 128 বর্গমিটার দেওয়াল গাঁথতে পারেন, তবে 10 জন রাজমিস্ত্রি 320 বর্গমিটার দেওয়াল গাঁথতে কত দিন সময় নেবেন? তো অ্যান্সার হবে 5 দিন। 10 নম্বর কোশ্চেন, এক সমবায় খামারের 30 জন সভ্য 5 দিনে মাঠের অর্ধেক ধান কেটেছেন, কিন্তু পরের দিন 5 জন সভ্য অসুস্থ হয়ে পড়ায় কাজ করতে পারছেন না, বাকি ধান কাটতে কতদিন সময় লাগবে? অ্যান্সার হবে 6 দিন। নেক্সট, 25 জন লোক দৈনিক 115 কিমি রাস্তা সারাই করতে পারে। তো 55 জন লোক কাজ করতে দৈনিক কত মিটার রাস্তা সারাই করবে? অ্যান্সার হবে 253 মিটার। নেক্সট কোয়েশ্চেন, একজন কৃষক তার একটি লাঙল দিয়ে 5 দিনে 3 বিঘা জমি চাষ করতে পারেন। তার জমির মোট পরিমাণ যদি 12 বিঘা হয় তবে সব জমি চাষ করতে তার কতদিন সময় লাগবে? অ্যান্সার হবে 20 দিন। নেক্সট 13 নম্বর কোশ্চেন, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো অ্যান্সার হবে 200 দিন। নেক্সট কোয়েশ্চেন, 4 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ করতে পারেন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে কতজন লোক সেই কাজটি 4 দিনে শেষ করতে পারবে? তো অ্যান্সার হবে 7 জন। নেক্সট
7 জন শ্রমিক 6 দিনে একটি মেশিন ফিট করতে পারেন। 14 জন শ্রমিক কাজ করলে মেশিনটি কত সময়ে ফিট হবে? তো এর অ্যান্সার হবে 3 দিনে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে 50 মিটার লম্বা ও 35 মিটার চওড়া একটি পুকুর 250 জন লোক 18 দিনে কেটেছেন। তো 70 মিটার লম্বা 40 মিটার চওড়া একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? তো অ্যান্সার হবে 24 দিন। নেক্সট কোশ্চেন, 17 নম্বর। 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা মাঠের জমি নিড়াতে পারেন। তো 70 বিঘা পাটের জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের কতদিন সময় লাগবে? তো অ্যান্সার হবে 7 দিন। 18 নম্বর কোশ্চেন। 35 জন শ্রমিক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করে। তো সপ্তাহে 18 টন ঢালাই করতে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? অ্যান্সার হবে 28 জন। তো 19 নম্বর কোশ্চেন। 4 জন লোক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ করতে পারে। তো প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কতজন লোক সেই কাজটি 4 দিনে শেষ করতে পারেন? তো অ্যান্সার হবে 7 জন। নেক্সট 20 নম্বর কোশ্চেন। তো 6 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 8 দিনে। তো 5 একর জমি চাষ করেন। তো 10 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 12 দিনে কত জমি চাষ করবেন? অ্যান্সার হবে 16 একর। তো ত্রৈরাশিক পদ্ধতির 20টা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম এবং এরপরে চলে যাব আমরা সময় এবং দূরত্বের অঙ্কে। তো আপনারা এই অঙ্কগুলোর সলিউশন বার করবেন, টাইম অনেক থাকবে। তো সময় এবং দূরত্ব থেকে সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে, কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 8 কিমি গড় গতিবেগে গেলে সুমিতা ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? তো অ্যান্সার হবে 20 মিনিট। তো সময় এবং দূরত্ব থেকে নেক্সট কোশ্চেন। ঘন্টায় 72 কিমি বেগে একটি ট্রেন 325 মিটার দৈর্ঘ্য সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এটার অ্যান্সার হবে 175 মিটার। নেক্সট কোশ্চেন। পায়েল ঘন্টায় 3 কিমি গতিতে স্কুলে গেলে স্কুল পৌঁছাতে 15 মিনিট দেরি হয় এবং ঘন্টায় 4 কিমি গতিতে গেলে স্কুলে 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে স্কুলের নির্দিষ্ট সময় কত? তো অ্যান্সার হবে 1 ঘন্টা 45 মিনিট। নেক্সট কোশ্চেন, 4 নম্বর। স্রোতের গতিবেগ 4 ঘন্টা পার কিমি এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ 7 কিমি পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? তো অ্যান্সার হবে 15 কিমি পার ঘন্টা। এটা আপনারা বার করবেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 100 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে 5 ঘন্টায়। স্রোতের গতিবেগ কত হবে তা নির্ণয় করো। অ্যান্সার হবে 2.5 কিমি পার ঘন্টা। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 75 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তো অ্যান্সার হবে 14 সেকেন্ডে। নেক্সট কোশ্চেন। স্রোতের গতিবেগ 2.5 কিমি পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? তো অ্যান্সার হবে 9 কিমি পার ঘন্টা। তো পাটিগণিত, ত্রৈরাশিক এবং সময় এবং দূরত্বের যে চ্যাপ্টারগুলি আছে, তো সেই চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম। যে কোশ্চেনগুলো আপনারা যদি কোশ্চেন বা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবেন। এখান থেকেই 100%। কোশ্চেনগুলো হুবহু একরকম না হলেও কোশ্চেনের প্যাটার্নগুলো একই থাকবে। তো পাটিগণিতের ত্রৈরাশিক ও সময় এবং দূরত্ব ছাড়াও আরও অন্যান্য টপিক যেমন হচ্ছে সময় এবং কার্য, তারপরে মিশ্রণ, শতকরা, অনুপাত সমানুপাত, অংশীদারি, ঘড়ি ক্যালেন্ডার, এই সমস্ত বিষয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারেন এবং সেই ভিডিওগুলো ফলো করলে আপনাদের অঙ্ক থেকে 100% আপনারা কমন পেয়ে যাবেন।
আর এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানান, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন। তাহলে যখনই আমি এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তখনই আপনাদের সামনে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।